144 ধারা জারি থাকা অবস্থায় মিছিলের চেষ্টা, এরপরে উত্তপ্ত হয়ে ওঠে লক্ষ্মীপুর শহর। মুহূর্তেই শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। জড়িয়ে পড়ে শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও পুলিশ। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টাপাল্টি অভিযোগে মুখর হয়ে উঠেছে পুরো শহর। ঘটনাকে কেন্দ্র করে সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জুলাই ফাইটার্স নামে একটি সংগঠন। এর আগে রোববার রাতে একই স্থানে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেম বিকাল 5টায় আমরা যেখানে প্রোগ্রাম দিয়েছি, বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, ওখানে তারাও নাকি একটা মিছিলের আয়োজন করে। জুলাই ফাইটার্সের সদস্যরা দাবি করেন, একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় তারা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে মিছিল থেকে বিরত ছিলেন। তবে তাদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নামাজ শেষ হওয়ার আগেই 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বাধা দিলে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। তাদের ভাষ্য, ছাত্রদলের হামলায় তাদের এক কর্মী গুরুতর আহত হওয়ায় প্রতিবাদে তারা মিছিলের ঘোষণা দেন। তবে 144 ধারা জারির বিষয়টি তাদের জানা ছিল না বলে দাবি করেন তারা। সেই সাথে তাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।